মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের ৮০টি পুরনো ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। নিলাম বা টেন্ডার ছাড়াই ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে ঘরগুলো। চেয়ারম্যানের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই এই কাজ করেছেন তিনি। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন অলিউল রানী। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন ২০০৫ সালে এখানে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পের ৮০টি ঘর। ব্যবহার অনুপযোগী হওয়ার কথা বলে সেখানে নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ভালো ঘরের আশ্বাস দিয়ে পুরনো ঘরগুলোকে সরিয়ে নিতে বলা হয় বসবাসকারীদের, কিন্তু ঘরগুলো ব্যবহারকারীদের না দিয়ে পানির দামে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার বিরুদ্ধে। কারা বেচছে, কারা কিনছে, কি করছে এই সম্বন্ধে আমরা কিছু জানি না। আমরা জানি আমগো বাদ নতুন ঘর উঠে দিব। ঘর ভাঙছিল হইলো চেয়ারম্যানে, ঘর আমগো দিব, ভাঙা লয়ে গেছে কাম হইতে লয়ে যাওনি। আয়া কইছে সরকার ঘর দিব, ওই ঘর ভাঙ্গা নতুন করে ঘর দিব। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নগদ ৭ লক্ষ টাকায় ৮০টি ঘর কিনেছেন বলে জানান ঠিকাদার। চেয়ারম্যান অফিস থেকে দিছে কে দিছে? চেয়ারম্যান সাহেব। আচ্ছা, সচিব এই ব্যাপারে কি? ওই চেয়ারম্যান বলছে হেভিলি করছে। হ্যাঁ, সচিব চেয়ারম্যান অর্ডার নিয়েছে। আমরা ৮০ করে আপনারা নিতেছেন? আচ্ছা, কয় টাকা দাম ধরে নিতেছেন ভাই? ৭ লাখ। খোয়াজপুরের চেয়ারম্যান বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সিদ্ধান্তে ঘরগুলো অপসারণ করা হয়েছে। উপজেলা এগুলো আছে না, ওনার নির্দেশে এগুলো বিক্রি করা হয়েছে। বিক্রিত টাকাগুলা ওই যখন আসনে যারা থাকতো তাদের কাছে, তাদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিত্যক্ত ঘরগুলো ব্যবহারকারীদের নিয়ে যাওয়ার কথা, তবে ঘর বিক্রি ও টেন্ডারের বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। ওখানে ৮০টা ঘর ছিল, যেটা অপসারণ করে আমরা নতুন করে ঘরের কাজ করব। তার মধ্যে ৪০টাতে যেহেতু উপকারভোগী থাকে, সেই কারণে তারা আপনার নীতি অনুযায়ী আপনার অপসারণ করছে আর কি, স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায়। এলাকাবাসীর দাবি, অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনা হোক। ঘর বিক্রির অর্থ ব্যবহারকারীদের দেয়ারও দাবি জানান তারা। অলিউল রানী, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।